অনেক অনেক দিন আগে পাহাড়ে ঘেরা এক ছোট্ট রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল চন্দ্রপুর। চন্দ্রপুরে প্রতি 100 বছরে একবার আকাশে উঠত এক অদ্ভুত নীল চাঁদ। সেই রাজ্যে ছিল এক রাজকন্যা, নাম তার এলারা। এলারার চোখে ছিল আকাশের মতো গভীর নীল রং। কিন্তু সে ছিল অন্য রাজকন্যাদের মতো নয়। তার ছিল এক অদ্ভুত শক্তি, সে মানুষের মনের কথা শুনতে পারত। কিন্তু এলারা এই শক্তি কারো কাছে প্রকাশ করত না, কারণ রাজ্যের এক দুষ্ট জাদুকর মালভোর এই শক্তির খোঁজে ছিল। সে বিশ্বাস করত নীল চাঁদের রাতে যার হাতে থাকবে এলারার শক্তি, সে পুরো পৃথিবী শাসন করতে পারবে। একদিন রাতের বেলা এলারা প্রাসাদের বাগানে হাঁটছিল। হঠাৎ সে শুনতে পেল কারো কান্নার শব্দ। শব্দটা আসছিল পুরনো বটগাছের দিক থেকে। গিয়ে দেখে একটি ছোট্ট আলোর পাখি কাঁদছে। পাখিটি বলল, রাজকন্যা, নীল চাঁদের শক্তি তোমার ভিতরে আছে, কিন্তু সেটা ভয় পাওয়ার জন্য নয়, রক্ষা করার জন্য। এলারা অবাক। কাকে রক্ষা করব? সে জিজ্ঞেস করল। পাখিটি বলল, তোমার রাজ্যকে, কারণ আজ রাতেই মালভোর আসবে। ঠিক তখনই আকাশে উঠল নীল চাঁদ। পুরো আকাশ নীল আলোয় ভরে গেল। হঠাৎ ঝড় শুরু হলো। কালো ধোঁয়ার মতো এক ছায়া প্রাসাদের ওপর নেমে এলো। সে মালভোর। সে গর্জে উঠল, এলারা, তোমার শক্তি আমাকে দাও। এলারা ভয় পেলেও পিছিয়ে গেল না। সে চোখ বন্ধ করে রাজ্যের মানুষের কথা ভাবল, তাদের হাসি, ভালোবাসা, আশা। তার হৃদয় থেকে এক উজ্জ্বল আলো বের হলো। সেই আলো এত শক্তিশালী ছিল যে মালভোরের অন্ধকার ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হলো। আলোর পাখিটি হাসল, দেখেছ, আসল শক্তি ভয় নয়, ভালোবাসা। সেই দিন থেকে এলারা তার শক্তি লুকিয়ে রাখেনি। সে রাজ্যের মানুষের দুঃখ কষ্ট বুঝে তাদের সাহায্য করত। আর নীল চাঁদ উঠলে সবাই বলতো, আজ আমাদের রক্ষক জেগে আছে।